আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা 7 জনে মিলে বের হইছি কুরবানির গরু কেনার উদ্দেশ্যে। আজকে আমাদের লক্ষ্য গাবতলী থানার দুর্গাটা হাটে যায় কুরবানির গরু কেনা। হুন্ডর তেল শেষ হয় নেপালতলী স্ট্যান্ডের পাশের এক পাম্পর থেকে তেল নিয়ে আমরা রওনা হলাম গরু কেনার উদ্দেশ্যে। ইসামতি নদীর পার ঘেঁষে যদি কোনো পাকা রাস্তা থাকে সেই রাস্তাতে যাওয়ার যে কত মজা, কেউ যদি না যায় থাকেন তাহলে সেটা বুঝবেন না। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু মোটামুটি হাটের কাছাকাছি চলে আসছিলাম। এই দেখেন দুই চাচা গরু ধরে কিন্তু হাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আর মিচ্ছে না সামনে যাই দেখি একদল ব্রিজের উপরে গরু থামে ওটি দরদাম করা শুরু করছে। তোরা এটি গরু কিনবাই, আমরা হাটের উদ্দেশ্যে চলে গেলাম। আমরা হাটত প্রবেশ করে দেখি এটি গরুর কোনো অভাব নাই, কিন্তু যারা গরু কিনবি তারই করে আনা অভাব। তারপরে প্রথম ধাপে আমি, নিহাত, সাদিক আর চাচা 4 জনে মিলে ঢুকে গেলাম গরু দেখার জন্য। প্রথমে একটা গরু পছন্দ হলো, সেই চাচার সাথে মোটামুটি কথাবার্তা চলিচ্ছিল। হামাগরে সবারই অবশ্য গরুটা বেশ পছন্দ হয়েছিল। তারপর চাচাক জিজ্ঞেস করলাম, চাচা গরুর দাঁত কয়টা? চাচা করছে 2 দাঁত বাবা, একবার কুরবানির উপযুক্ত। গরুটার বেশ কিছুক্ষণ চাচার সাথে আমার দাম কষাকষি হলো, কিন্তু চাচার সাথে দামে না মিলায় গরুটা আর লোয়া হলো না। এই যে কালো হাতির মতন গরুটা দেখিচ্ছেন, এটাই আসলে দুর্গাটা হাটের সবচেয়ে বড় গরু। এটি কিন্তু উৎসুক জনতার কোনো কমতি নাই। গরু কেউ কিনুক বা না কিনুক, সবাই কিন্তু গরুটা দেখার জন্য খুবই ভিড় জমাসলো। যাই গরুটা লিয়াচ্ছিল তাই আবার দামও হাঁকাচ্ছিল। একদম 4 লাখ টাকা। 4 লাখ টাকা হলে তাই এই গরুটা বলে বেচবি। সবাই অবশ্য খালি দরদামই করছিল, কেউ আর দাম করছিল না, কারণ গ্রামগঞ্জে 4 লাখ টাকা দামের গরু কেনার মানুষ খুব কমই আছে। এইদিকে গরুর দাম সম্বন্ধে ধারণা লওয়ার জন্য এর আগে কিন্তু আমরা বেশ কয়েকটা হাট ঘুরে দেখছি। সেই হাটগুলোর তুলনায় এই দুর্গাটা হাটের গরুগুলোর দাম বেশ বেশি মনে হচ্ছিল। অন্যদিকে কিন্তু গরুর হাটের তুলনায় ছাগলের হাট বা বকরির হাটেই বেশি লোকজনক দেখা যাচ্ছিল। সম্ভবত গরুর থেকে মানুষের বকরি কেনার প্রতি চাহিদা বেশি, বা হতে পারে গরুর থেকে এই হাটত বকরির দাম অনেক সস্তা, সেই জন্য সবাই আছে বকরি কেনার জন্য। বকরি বা ছাগলের হাট একটু ঘোরাঘুরির পরে আমরা আবার ঢুকে গেলাম গরুর হাটের মধ্যে। অবশেষে আমরা ব্যর্থ হয়ে দুর্গাটা হাট থেকে চলে আসি। আমাদের মনে হলো এই হাট থেকে গরু কেনা আমাদের দ্বারা সম্ভব নয়। আজকে দ্বিতীয় দিন, আজ আমরা যাচ্ছি গাবতলী থানার কদমতলী হাটে। অন্যান্য হাটের তুলনায় কিন্তু কদমতলী হাটে বেশ ভালো গরু ওঠে, যেগুলো দেখতেও খুব সুন্দর এবং দামেও খুব সস্তা হয়ে থাকে। যত যাই হয়ে যাক, আজকে আমরা ইনশাল্লাহ গরু কিনেই ছাড়বো, সেই উদ্দেশ্যে আজকে আমরা বাড়ির থেকে বের হচ্ছি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু একবারে পৌঁছে গেছি হাটের কাছাকাছি। আর একটু গেলে আমরা হাট পেয়ে যাবো। হাটে ঢোকার আগে আমাদের হুন্ডোটা সুরক্ষিত জায়গা ছোঁয়া লাগবে, সেই জন্য আমরা হুন্ডোটা আগে গ্যারেজ করে থুয়ে দিলাম। তারপরে আমরা সবাই মিলে ঢুকে গেলাম হাটের মধ্যে। প্রথমে আমরা হাটের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। আমরা এতই তাড়াতাড়ি হাটত চলে আসছিলাম, দেখি ভালোভাবে এখনো গরু বকরি হাটতে ওঠেনি। আমাদের জানা মতে এই কদমতলী হাট একবারে গরু দিয়ে পুরো মাঠ ভরে যায়। আমরা প্রথমে হাটের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখেছিলাম কি রকম গরু হাটে উঠছে। তারপরে দেখা হলো মিজান ভাইয়ের সাথে, তাই বলে একটা গরু লিয়াচ্ছে, করছে সুমন এই গরুটা আমার থেকে তুমি লাও ভাই। মিজান ভাইকে আমি বললাম, ভাই আপনি যে গরু লিয়াচ্ছেন সেই গরু হয়তো আমি লোয়ার পাম না, কিন্তু এমনি আপনার সাথে দরদাম করে পাবো। সেই জন্য কিছুক্ষণ মিজান ভাইয়ের সাথে ওই গরুর দরদাম করলাম। হাটের কানির দিকে এসে দেখি এক চাচা আর তার বেটা একটা সুন্দর গরু ধরে আছে। আমাদের সবার অবশ্য সেই গরুটা ভালোই পছন্দ হয়েছিল। গরুটার 1,20,000 টাকা দাম কইছিলাম, কিন্তু চাচা আমাদের গরুটা দেয়নি। বাজার হিসেবে আমরা চাচাক যে দাম কইছি সেই হিসেবে গরুটা আমাদের দোয়ার কথা। তারপরে হাটের জেদ্দারে এই ভাইয়ের সাথে আমরা গল্প গুজব করলাম, জানার চেষ্টা করলাম তার প্রতিটা গরু প্রতি কত টাকা হাসিল থুচ্ছে। ওই ভাই করলো গরু প্রতি 700 টাকা, আর যাই বেচবি তার জন্য 100 টাকা। কিছুক্ষণ পরে আবার আমরা গরু দেখা শুরু করলাম, আর এই কালো গরুটা আমাদের খুব পছন্দ হলো। গরুওয়ালা দাম চাচ্ছে 1,50,000, আমরা কইছি 1,16,000, তাতে গরুটা দিল না। এই গরুটা হচ্ছে সিরাজউদ্দৌলার বংশধর, সেই জন্য তাকে 2টা ফ্যান লাগিয়ে দিয়ে থওয়া হচ্ছে যাতে তার কোনো কষ্ট না হয়। আমরা এখনো গরু কিনের পাইনি, সেজন্য হতাশ হয়ে ঢুকে পড়ছি বকরি হাটির মধ্যে। দেখি যদি কোনো বকরি টকরি কিনা যায়। বকরি হাটির মধ্যে ঢুকে দেখি গরুর থেকে বকরির দাম অনেক বেশি। তবে কিছুক্ষণের মধ্যে হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বকরি আমদানি হয়েছিল। বকরি খায় কাটলে পাতা, গরু খায় ঘাস, যখন যাই সুযোগ পায় তাই হামাক দেয় বাস। এই যে খাসিটা দেখিচ্ছেন, এটা কিনা হচ্ছে 13,200 টাকা দিয়ে। আপনারা কইেন তো খাসিটা কিনা কেঙ্কা হচ্ছে। দেখতে দেখতে কিন্তু আধা ঘন্টার মধ্যে গরু দিয়ে একবার পুরো মাঠ ভরে গেছে। এই যে বড় গরুটা দেখিচ্ছেন, এটা হচ্ছে এই হাটের সবচেয়ে বড় গরু। আর ওই গরু কিনলে কিন্তু একটা ছাগলও ফিরে আসে। আলহামদুলিল্লাহ শেষমেশ কিন্তু এই কালো গরুটা আমাদের কুরবানির জন্য কিনা হলো। কত দিয়ে কিনছি সেটা একটু পরে করছি, আগে তাগর টাকাটা বুঝে দেই। এই যে ভাইটা টাকা গুনিচ্ছে সেই ভাই থেকে ওই গরুটা আমরা লিছি। ওই ভাইটা আবার আমাদের গ্রামেরই মানুষ। আমরা বেশিরভাগ টাকায় লিয়াচ্ছিলাম 100 টাকার লোট, এই জন্য কিন্তু অনেক সময় লাগলো টাকা গুনতেই। তারপরে এক এক করে আমি সবাইকে জিজ্ঞেস করলাম গরু কিনে খুশি নাকি। তা সবাই খালি মুসকি মুসকি হাসে, কিছু কয় না। তবে চা করে চেহারা দেখে বোঝা যায় যে সবাই খুশি আছে গরু কিনে। কি আর কমো আপনি গরু হাটের থেকে গরু কেনা যে কতটা কষ্ট সেটা আর কয়ে বুঝেন যে বিল্লাহ। কারো চেহারার দিকে আর তাকান যাচ্ছিল না, সবার চেহারা একবারে পিয়ারার মতন হয়ে গেছিল। চাচা আবার ছাপের কাগজটা হাত উঁচু করে ধরে আসলো। হাত উঁচু করে থাকার অবশ্য কারণ আছে, হাট ইজারদারের লোকেরা বাইরেও থাকে, তারা আবার জিজ্ঞেস করে যে ছাপ সারা গরু আবার বাইরে নিয়ে যাচ্ছে নাকি। তারপরে সবার জিজ্ঞেস করা শুরু হয়ে গেল, ভাই কত নিল, ভাই দাম কত, ভাই কয় টাকা হলো। আর আমরা সবাই মিলে গরুর দাম সবাইকে করছিলাম যে ভাই এত টাকা লিছে কেঙ্কা আছে। সবাই দেখে অবশ্য করছিল খুব ভালো গরু আছে। গরু কেনা হলে এক জায়গায় গরু বাঁধে আবার আমরা ঢুকলাম হাটের মধ্যে, কারণ এবার আমাদের উদ্দেশ্য বকরি কিনা। হাটের শুরুতে বকরির দাম যেরকম বেশি আসলো, আস্তে আস্তে বকরি আমদানি বেশি হয় সেরকম আর দাম থাকেনি, পরে অনেকটাই দাম কমে যায়। বকরি কেনার জন্য অবশ্য আমাদের খুব একটা বকরি দেখা লাগেনি, 4 থেকে 5টা
বকরি দেখতে আমাদের বকরিটা হয়ে যায়। আমি নিহাত এইদিকে ভিডিও করাতে ব্যস্ত, ওইদিকে সুমন ভাইয়ের চাচা বরকি দামাদামি করতে ব্যস্ত। ওই যে লাল আর কালো বরকিটা দেখিচ্ছেন, ওই বরকিটা আমাদের সবারই পছন্দ, এই জন্য দাম দর চলিচ্ছে। প্রায় আধা ঘন্টা দরদাম করার পরেও ওই বরকিটা হচ্ছিল না, কিন্তু সুমন ভাইয়ার চাচা তো এক জিদ দে ওই বরকিটা লিয়েই ছাড়বি। এটি অনেকক্ষণ ধরে দামাদামি চলিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করতেইছি, কোনো থামাথামি নাই। প্রথমে বরকি আলা দাম চাইছিল 14,000, তারপরে সুমন ভাই দাম করলো 10,000। 14,000-এর বরকি কি 10,000-এ দেয়? এই জন্য চাচা আরো 500 টাকা বাইরে দিয়ে 10,500 টাকা দিয়ে বাড়ছিল। অবশেষে অনেক দাম কষাকষির পরে বরকিটা 11,800 টাকা দিয়ে কিনা হলো। আলহামদুলিল্লাহ, এই বরকিটা কেনার পরে যাই দেখিচ্ছিল তাই করছিল ভাই জিতছেন। বাবা 1 ঘন্টা দরদাম করে বরকিটা কিনা হচ্ছে, না জিতে উপায় আছে। তারপরে সুমন ভাই বরকিলে হাঁটা শুরু করলো বরকিটা ছাপে লওয়ার জন্য। এই হাটত আবার যাই বরকি কিনবি তার ছাপ 400 টাকা, আর যাই বেচবি তার ছাপ 100 টাকা। আমার কাছে না বরকির ছাপ 400 টাকা বেশি মনে হলো, 300 টাকা হলে ভালো হলো হিনি। আবার দেখাই এটা এই কদমতলী হাটের সবচেয়ে বড় গরু। এই গরু যাই কিনবি তাই একটা ছাগল ফ্রি পাবি। ইচ্ছা করলে ওই গরুটা আমি কিনে পেলাম হিনি, কিন্তু ওই গরুর দাম চায় 6 লাখ। অত টাকা আবার আমার কাছে নাই। অবশেষে আমাদের গরু বরকি কিনা শেষ, এখন গরু গাড়ি তুলিচ্ছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই হাটত থেকে আমাদের বাড়ি মাত্র 7 কিলো, যাতে হয়তো 20 মিনিট সময় লাগবে। এই দেখেন গরু কিভাবে ল্যাপে ল্যাপে গাড়ি তোটে। আপনারা কি এইভাবে গাড়ি তুটে পাবেন? আপনারা যান ভুলেও ইনকে করে গাড়ি তুটতে যায় না, তাহলে কিন্তু দাঁত মুখ একের সমান হয়ে যাবি। এই যে 3টে গরু দেখিচ্ছেন, এই 3টে গরু কিন্তু আমাদের গ্রামতি যাচ্ছে, আর এই 3টে গরু কিন্তু কিনা হচ্ছে একই দামে। দেখতে দেখতে আমরা প্রায় বাড়ির কাছে চলে যাচ্ছি। এই যে আমাদের গরু কিন্তু এখন আস্তে আস্তে নামান হবি। এই গরুটা যেভাবে লাভ দিয়ে নামলো, আপনারা কি ইনকে করে নামের পাবেন? ভুলেও যান ইনকে করে নামের দেন না, দাঁত মুখ কিন্তু আবার সমান হয়ে যাবি। সর্বশেষ গত 4 দিনে যা বুঝলাম, অন্য হাটত থেকে কদমতলী হাটত গরুর আমদানিও বেশি এবং গরুর দামও অনেক কম। আমাদের এই কুরবানির গরুটা আমরা আলহামদুলিল্লাহ 1,20,000 টাকা দিয়ে লিছি, আর গরুটা 1,20,000 টাকায় নিয়ে আমরা সবাই অনেক খুশি। এই গাড়ির যে 3টে গরু আসলো, এই 3টে গরুর দামই একই 1,20,000 টাকা করে। গরুর ছটফটানি দেখে খুব ভালো লাগছিল, দেখে বোঝা যাচ্ছিল গরুটা খুব তেজি গরু। সবশেষে একটা কথাই কবার চাই, কুরবানির বর্জ্য যেখানে সেখানে ফালাবেন না, এতে পরিবেশ দূষিত হয়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক, ধন্যবাদ।